চলে এসেছি ভেজ মোমোর রেসিপি নিয়ে। তো তার জন্য লাগছে কুচনো গাজর আর বাঁধাকপি, আর নিয়ে নিচ্ছে এক টুকরো পনির। এগুলো এখন আমি ধুয়ে এই বাটির মধ্যে সমস্ত সবজিগুলো যতটা সম্ভব খুব ছোট ছোট টুকরো করে কাটবে। দরকার হলে চপারের সাহায্যে কেটে নিতে পারো, তাহলে আরও ভালো হবে। তারপর সেগুলো লবণ দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এইদিকে আমি নিয়ে নিয়েছি প্রায় এক বাটির মতন ময়দা, আর এই ময়দাটা আমি একটু লবণ দিয়ে মেখে নিয়েছি। আর এটা এখন একটু তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি যাব এই সবজিটা বেশ কিছুক্ষণ ভেজানোর পর দেখো বেশ নরম হয়ে গেছে। আর হাতে করে একটু রগড়ে দেবো আমি, বেশ কিছুক্ষণ রগড়ানোর পরে অনেকটা নরম হয়ে যাবে। আর তারপর আমি পনিরগুলো একটু এভাবে গ্রেট করে নেব, দেখো যেমন আমি দেখাচ্ছি। এখন এই পনিরগুলো দিয়ে দেবো এই কুচনো বাঁধাকপি আর গাজরের সাথে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো লঙ্কা, ধনেপাতা থাকলে দিতে পারো। আর দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো, আর সামান্য একটু লবণ দেবো যেহেতু জলটা বেরিয়ে গেছে। এবার ফিরে এলাম আমি ঢেকে রাখা ময়দার মাখাটার কাছে। আরও একবার ভালো করে মেখে নিয়ে আমি ছোট্ট ছোট্ট লেই কেটে এভাবে পাতলা করে লুচি হিসেবে বেলে নেব। আর তারপর ভিতরে ওই মাখানো মশলাটা দিয়ে তারপর আমি ঠিক মোমোর আকারে এভাবে চারিদিকটা আমি মুড়িয়ে নেব। এইভাবে সমস্তগুলো আমি বসে বসে এখন বানিয়ে নেব। আর এদিকে আমি গ্যাসের ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছি। আমি এখানে হাঁড়ি দিয়েছি যেহেতু আমার ছিদ্র বাটি আছে। তোমাদের থালা থাকলে কড়াই দিতে পারো। আর কড়াইয়ের মধ্যে একটা ছিদ্র করা ওই তোমার স্ট্যান্ড দিয়ে তারপর থালা দিয়ে দেবে। আর এইভাবে 15 থেকে 20 মিনিট ঢেকে রেখে স্টিমে সিদ্ধ হবে। এখন আমার মোমো প্রায় পুরোপুরি রেডি হয়ে গেছে, সমস্ত সিদ্ধ হয়ে গেছে। আর এইটা আমি কাসুন্দি আর সসের সাথে গরম গরম পরিবেশন